আসসালামু আলাইকুম। বীজ অনলাইনের নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কিন্তু আজকে আমরা একটা সুখবর নিয়ে আসছি। মানে আপনারা যারা এতদিন পর্যন্ত আমাদেরকে অনুরোধ করে আসছিলেন বেসিক গ্রামারের ফুল কোর্সের ভিডিওগুলো অনলাইনে আনার জন্য, তাদের জন্য চমৎকার খবর। আজকে থেকে আমরা বেসিক গ্রামারটা মানে আইএলটিএস করার জন্য আপনার গ্রামারের যে পার্টগুলো করা দরকার ধরে ধরে সেই পার্টগুলো এখন থেকে আমরা অনলাইনে প্রকাশ করব। এজন্য আপনাকে আমাদের বীজ অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা আছে @bizbd, এটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ফেসবুক পেজ @bizbd ইংলিশ এখানে ফলো করে রাখতে হবে। চলেন তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের ইন্ট্রোডাকশন টু দ্য কোর্সে চলে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান ইন্ট্রো টু দ্য ফুল কোর্স অফ বেসিক গ্রামার। বেসিকটাকে আমরা মার্ক করে দিয়েছি, এটা বিশেষ একটা কারণ হচ্ছে যে একদম বেসিক মানে এই জিনিসটা যদি কেউ না পারে তাহলে এই টপিকগুলো কভার না করে কোনো কম্পিটিটিভ টেস্ট অ্যাটেন্ড করা যাবে না এবং এতে সাকসেসও হওয়া যাবে না। এই গ্রামারগুলো মাস্ট, শুধু আইএলটিএস না, এনি কম্পিটিটিভ টেস্ট ইউ টেক, ইউ ডেফিনেটলি হ্যাভ টু নো দিস গ্রামার আইটেমস। সো লেটস টু দ্য পয়েন্ট। প্রথম দিকে আমরা একদম শুরু করতেছি একদম শুরু থেকে, মানে সাউন্ড, যেটা রিলেশন কিন্তু আমাদের অনেক গ্রামার বইতে মেনশন করে, অনেক সময় করে না, কিন্তু আমরা যেহেতু বেসিক বলেছি একদম শুরু থেকে আমরা এই সাউন্ড থেকে শুরু করব। এরপরে লেটার, যেটাকে একত্রে অ্যালফাবেটস বলে, তারপরে আমরা ওয়ার্ডে চলে যাব, তারপরে অনেকগুলো ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, আমরা সেন্টেন্সে যাব। এখান থেকে সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ পার্ট থাকে যেটা আমরা জানি, সাবজেক্ট এবং প্রেডিকেট, সেটা থাকবে সেন্টেন্সের পরে, এবং ভার্ব থেকে মানে ওয়ার্ড থেকে যেগুলো হয় যেমন পার্টস অফ ওয়ার্ড, যে 8 প্রকার আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এবং তারপরে ভার্ব থেকে আ ব্রিফ ইন্ট্রোডাকশন টু ভার্ব, যার আমরা দুইটা অংশ নিয়ে আলোচনা করেছি, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। আরো কিন্তু ভার্বের এবং গ্রামারের অনেকগুলো পার্ট আছে যেগুলা আমরা ইন্ট্রোডাকশনে আনতেছি না, এখানে কেবল ওই টপিকগুলোই আনা হবে যেগুলা না জানলে কোনো আইটেম বোঝা সম্ভব নয় অথবা গ্রামারের কোনো কিছু বুঝে ওঠা সম্ভব না। এরপরে থাকতেছে কাইন্ডস অফ সেন্টেন্সেস অথবা টাইপস অফ সেন্টেন্সেস। এটা বেসড অন মিনিং, মানে অর্থের ভিত্তিতে সেন্টেন্সকে যে 5 প্রকার সেটাকে একটু জানতে হবে, কিন্তু আমরা এখানে ফোকাস করেছি প্রথম 3টার উপরে, মানে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। পরের 2টার যেহেতু খুব একটা ব্যবহার নেই, এজন্য এর উপরে আমরা খুব একটা জোর দেইনি, কারণ আগেই আমরা বলেছি যেহেতু বেসিক কোর্স, অর্থাৎ একদম শূন্য থেকে যারা আইএলটিএস অথবা অন্যান্য যে কোনো টেস্টে অংশগ্রহণ করতে চান তাদের জন্য এই কোর্সটা একটা বেস্ট কোর্স হবে। তো এগুলো করার পরে আমরা চলে যাব সাম কমন কনজাংশনস। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে আমরা হুট করে কেন সেন্টেন্সের পরে সাম কমন কনজাংশনস এর দিকে চলে গেলাম। দিস কোর্স ইজ কমপ্লিটলি বেসড অন প্ল্যান। সো পরিপূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে যখন আমাদের যেটা দরকার হয়েছে, তার জন্য যেটা দরকার কেবল আমরা সেটাকে এনেছি এবং অন্যগুলা আপাতত বাদ দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, আপনার যদি সময় থাকে তাহলে কিন্তু আপনি করতে পারেন, বাট আমরা বলতেছি আপনি যদি একদম জিরো থেকে আইএলটিএস করতে চান তাহলে আমাদের বেসিক গ্রামার কোর্স ফর আইএলটিএস অর এনি কম্পিটিটিভ টেস্ট ইজ দ্য বেস্ট সুট ফর ইউ। এরপর থাকছে ক্লোজ। ক্লোজ কেন, এবার কিন্তু আপনারা মোটামুটি মনে হয় বুঝতে পেরেছেন যে কেন আমরা কনজাংশনগুলো আগে এনেছিলাম। কারণ আমরা যদি ক্লোজ করতে যাই তাহলে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে, মানে প্রিন্সিপাল ক্লোজ যদি করি তাহলে তো কোনো কনজাংশন কিছুই লাগবে না, শুধু সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের যে উদাহরণ সেটা হলেই হয়। কিন্তু যদি আমরা সাবঅর্ডিনেটিং ক্লোজ করতে যাই তাহলে এই স্ট্রাকচারের জন্য অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। আর এজন্যই আমরা আমাদের কোর্সে আপনাদেরকে আগেই সাবঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে নেব, পরে যখন আমরা এখানে স্ট্রাকচার দেখাবো তখন যাতে আপনারা বুঝতে পারেন। এর মানে কোনো কথা না বলে আমরা যেভাবে কোর্সটা করাবো ঠিক এভাবে একটার পর একটা ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। বাই দ্য ওয়ে, আমাদের ভিডিও নিচেই কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন কমেন্ট বক্সে। এটা যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও, কেমন হবে এবং আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেটা আমাদেরকে জানাবেন। এরপরেও আরো বিশেষ কিছু চমক থাকতেছে কিন্তু এই কোর্সে, চলেন আমরা একটু দেখে নিই। আপনারা হয়তোবা এখানে কাইন্ডস অফ সেন্টেন্স দেখে একটু অবাক হচ্ছেন, কেননা কিছুক্ষণ আগেই ভিডিওর শুরুর দিকে কিন্তু আপনারা আগে একবার কাইন্ডস অফ সেন্টেন্স অথবা টাইপস অফ সেন্টেন্স দেখেছেন, কিন্তু এখানে খেয়াল করেন এটা হচ্ছে বেসড অন স্ট্রাকচার।
আগে যে সেন্টেন্সগুলো ছিল সেগুলো ছিল বেসড অন মিনিং, আর এগুলো হচ্ছে বেসড অন স্ট্রাকচার। এগুলো কিন্তু একটু কমপ্লেক্স। এর মধ্যে যেগুলো আছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, প্রতিটা সেন্টেন্স আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে ক্লোজ ইউজ করবেন, কোন ক্লোজ কিভাবে চিনবেন এবং কোন সেন্টেন্স কিভাবে গঠন করবেন, সবগুলা কিন্তু আপনি এই ভিডিওর মধ্যে পাচ্ছেন। অতএব কোনো ভিডিও মিস করা যাবে না। যদি প্রয়োজন হয় আপনি একটা ভিডিও একাধিকবার দেখতে পারেন। যদি আপনি কোনো কিছু এরপরেও না বুঝেন, প্লিজ কমেন্ট বিলো। আর আমাদের এই যে সিরিজটা, এটা কিন্তু আপনারা একটা প্লে লিস্টের মাধ্যমে পেয়ে যাবেন। আমি বারবার রিপিট করছি বিকজ এটা খুব ইফেক্টিভ হবে এবং এটা আমাদের টোটালি ভিআইপি কোর্স, পেইড কোর্স। উই ইউজুয়ালি ডু নট শেয়ার দিস কোর্স অনলাইন। ফার্স্ট টাইম we are sharing this for you to help you out. Okay, so and last, আমাদের বেসিক গ্রামারের একদম শেষ পর্যায়ে টেন্স। কিন্তু কোন স্টুডেন্ট যদি আগের যে জিনিসগুলো আমরা দেখালাম এগুলো না করে টেন্স করে, তাহলে কখনোই এর দ্বারা টেন্স বোঝা সম্ভব না। কেন সম্ভব না, চলেন আমরা একটু লজিক্যালি কথা বলি। কেউ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স চিনতে চায় অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে চায়, তাকে ডেফিনেটলি আগের সেন্টেন্স চিনতে হবে। যদি সেন্টেন্স না চিনে তাহলে কখনোই সেটা বুঝতে পারবে না। আর যদি পার্টস অফ স্পিচ না চিনে তাহলে সেন্টেন্স গঠন করতে পারবে না। একটার সাথে আরেকটা টোটালি রিলেটেড, ইন্টারকানেক্টেড। সো আশা করি আপনাদের কোর্সটা খুবই ভালো লাগবে। আর এই কোর্সটা দুইটা জায়গায় আমরা আপলোড করব। নাম্বার 1 হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল @bizbd দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ bizbd ইংলিশ, মানে বিজ অনলাইনের যে অফিসিয়াল পেজ, সেই পেজটা আপনি এই ভিডিওগুলো পাবেন। এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর bizbd যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখুন, যাতে করে আমরা যখনই প্রথম ভিডিওগুলো আপলোড করব একটার পরে একটা আপনি পেয়ে যান এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসের কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে বিস্তারিত লিখবেন। We hope to answer you as soon as we see your reply. Thank you very much. আশা করি ভালো লাগবে এবং ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।